স্বাগত। আরো একবার আলোচনা হোক আপনাদের জন্য বিশেষ কিছু বিষয় নিয়ে, এমন কিছু বিষয় যে বিষয়টা নিয়ে জানার প্রয়োজনীয়তা আপনার রয়েছে, এমন কিছু বিষয় যে বিষয় নিয়ে সত্যি আপনি টিভির পর্দায় বা সোশ্যাল সাইটে আলোচনা শুনিনি না, কিন্তু বিষয়টা নিয়ে আপনার জানার ইচ্ছাও রয়েছে, কিন্তু কেউ আলোচনা না করলে আপনি কি করে বিষয়টা সম্পর্কে ওয়াকিবহাল হতে পারবেন। তো আজকে ঠিক এরকম কিছু বিষয় নিয়ে আপনাদের জন্য আমরা আলোচনা করব, পাশাপাশি আপনাদের একটু হালকা করে জানান দিয়ে যাব যে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার মানে যে কোনো ধরনের ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজের ট্রিটমেন্ট কিন্তু আপনারা পাচ্ছেন। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার মানে এক ছাদের নিচে একগুচ্ছ অভিজ্ঞ চিকিৎসককে আপনি পাচ্ছেন। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার মানে অত্যাধুনিক আয়ুর্বেদিক মেডিসিন পাচ্ছেন। এই অত্যাধুনিক কথাটার উপর একটু আমরা জোর দিই, কারণ হচ্ছে আয়ুর্বেদিক মেডিসিন চারিদিকে আপনি প্রচুর দেখতে পাবেন, হাতের নাগালেও পেয়ে যাবেন, কিন্তু সেই মেডিসিন আপনার উপর কতটা কার্যকরী সেটা কিন্তু আমরা জানি না। তবে এনবিপির মেডিসিন কিন্তু সম্পূর্ণভাবে চটজলদি আপনার উপরে মেরাকালি কাজ করছে, আর এটা প্রমাণিত সত্য। যারা এসেছেন এনবিপিতে তারা কিন্তু বারংবার বলেছেন এত তাড়াতাড়ি ভালো হয়ে যাব কখনো ভাবতেই পারিনি। আর এটা সম্পূর্ণভাবে সাইড এফেক্ট বিহীন একটি মেডিসিন, এবং তার পাশাপাশি কিন্তু অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে কিন্তু এই মেডিসিন প্রস্তুত করা হয়, তাই সম্পূর্ণভাবে আপনি কিন্তু বিশ্বাস করতে পারেন। আর বিশ্বাস করতে পারেন আমাদের পঞ্চকর্মা ডিপার্টমেন্টের উপরে, বিশ্বাস করতে পারেন এনবিপি সব ধরনের ব্যবস্থার উপরে। তাই একেবারে চটজলদি যোগাযোগ আপনাকে করতে হবে যদি চটজলদি আপনি নিজেকে বা নিজের পরিবারের মানুষকে ভালো দেখতে চান। আজকেও ঠিক এরকমই গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যে বিষয়গুলো নিয়ে সত্যি আমরাও হয়তো অনেক দিন আলোচনা করিনি। আলোচনায় নিশ্চয়ই আমরা প্রবেশ করব, তার আগে অবশ্যই বলবো আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন এনবিপির অভিজ্ঞ দুজন চিকিৎসক, অর্থাৎ এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। পাশাপাশি আজকে আমরা পেয়ে গিয়েছি আমাদের স্টুডিওতে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট ডক্টর ভাদুরীকে, তাকেও জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। বিভিন্ন বিষয় নিয়ে আমরা আপনাদের জন্য আলোচনা করি, তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়ার সমস্যা নিয়ে সত্যি কথা বলতে আমরাও খুব একটা আলোচনা করতে পারি না। আপনাদের এত সুগারের সমস্যা, এত আর্থারাইটিস, এত পেটের সমস্যা, আপনাদের সেদিক নিয়ে ভাবতে ভাবতেই থ্যালাসেমিয়ার কথা হয়তো কোথাও হারিয়ে যায়। তো আজকে যেহেতু ডক্টর বি শর্মা আমাদের সঙ্গে রয়েছেন, তো একটু স্যারকে জানতে চাইবো যে থ্যালাসেমিয়া বিষয়টা কি এবং কেন হয় এই সমস্যা আমাদের। দেখুন, আজকে আপনি দেখবেন কি হেমোগ্লোবিনটা যে পড়ে যাচ্ছে, মানে থ্যালাসেমিয়া অ্যাকচুয়ালি আপনি ফার্স্ট স্টেজের মধ্যে আপনি থ্যালাসেমিয়াকে আপনি ধরতে পারেন না, ঠিক না? আপনার কি হয়, হয়তো আপনার জ্বর জ্বর ভাবটা চলে আসছে, বা আপনি দেখবেন ইমিউনিটি লেভেলটা আপনার লো হয়ে যাচ্ছে, যেখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার গোটা শরীরটা কিন্তু আপনার সাদা হয়ে যাচ্ছে। আপনি যখন রিপোর্টটা করাবেন তো দেখতে পাবেন আপনার হেমোগ্লোবিনটা কমে গেল। মানে প্রথম আপনার সিমটমসই হচ্ছে যেটা হচ্ছে অ্যানিমিয়া, মানে আপনার শরীরে থেকে ব্লাডটা কমে যাওয়া। এইবার ব্লাড যদি কমে যায় তো আমরা কি জানি, হয়তো আমরা কুলেখাড়া খাবো, বেদানা খাবো, টমেটো খাবো, কিন্তু এখানে এইগুলো খাওয়ার পরেও কিন্তু আপনার কি হয়, হেমোগ্লোবিনটা বাড়ে না। তাতে কি হয়, আপনাকে লাস্টে মেডিসিন খেতে হয়, মেডিসিন খাওয়ার পরেও কিন্তু যদি না হয় আপনাকে ব্লাডটা কিন্তু দিতে হয়। কিন্তু দেখুন, যাদের থ্যালাসেমিয়া রয়েছে তাদের কি হয়, এই মানে ব্লাড দেওয়ার পরেও ওনার কিন্তু শরীরের মধ্যে ব্লাড থাকে না, আলটিমেটলি ব্লাডটা কিন্তু শেষ হয়ে যায়। তো এখানে আপনি কতবার এরকম ব্লাডটা দেবেন? দেখুন, যে যারা পেশেন্ট আছে তারা ভালো করে জানে কি থ্যালাসেমিয়া রোগটা কি, তারা ভালো করে জানে কি এই রোগ থেকে বেরোনো কোনো রাস্তা নেই, আর তারা ভালো করে জানে কি আমরা এখন কি করব। আর এটা নিয়ে যেটা মানে অ্যাওয়ারনেস প্রোগ্রাম আজকে মানুষের দেখা যায় ভারতবর্ষের মধ্যে থ্যালাসেমিয়া পেশেন্টরা কিন্তু প্রচুর আছে, আর যেখানে ট্রিটমেন্ট ঠিকভাবে তারা পায় না, যার ফলে কি হচ্ছে, পেশেন্টে কিন্তু আয়ুটা কমে যায়, যার ফলে পেশেন্ট কিন্তু বেশি দিন বাঁচে না। দেখুন, থ্যালাসেমিয়া পেশেন্টের মধ্যে আপনার পেশেন্টগুলোকে বলা হয় কি আপনাকে ব্লাড দিতে হবে, এরপরে বলে দেওয়া হয় কি বোন ম্যারো আপনাকে ট্রান্সপ্ল্যান্ট করতে হবে, ঠিক আছে? যেখানে সেই পেশেন্টকে করার পর প্রচুর রিস্ক। প্রথম তো হচ্ছে আপনাকে একটা ডোনার খুঁজতে হবে, ডোনারটা যদি পেয়েও যায় তাহলেও কিন্তু আপনাকে সেটা সাকসেস হবে কি না সেটা অনেকটা চান্স কম, তার মধ্যে যদি হয়ে যায় অনেক টাকা পয়সার ব্যাপার রয়েছে। কিন্তু এখানে দেখুন আয়ুর্বেদ কত সুন্দর আর কত ইজিলি ওয়ে আছে যেখানে পেশেন্টকে থ্যালাসেমিয়া থেকে বার করতে পারে। মাত্র কিছু টিপস আছে, মাত্র কিছু ট্রিটমেন্ট আছে, যেখানে পেশেন্ট নেওয়ার পর ন্যাচারালি ওনার কিন্তু হেমোগ্লোবিনটা বাড়তে থাকবে। যেরকম আমরা আয়ুর্বেদ মধ্যে একটা বলি গমের গাছ, ঠিক না? আপনার যখন শরীর থেকে যখন হেমোগ্লোবিন কমে যাচ্ছে আমরা বলি 7খানা আপনি গামলা নিন। 7খানা গামলা নিয়ে কেন 7খানা বলা হয়েছে, কারণটা হচ্ছে কি একটা গমের যে গাছটা রয়েছে
সেটা বড় হতে গেলে 7 দিন সময়টা লাগে। তো এই কারণে জন্য 7খানা আপনাকে বলা হয়েছে কি একদিনে আপনি যদি একটা গাছের যদি রসটা আপনি খেয়ে নিচ্ছেন, পরের দিন আবার সেই গামলাটা কাজে লাগবে। তো 7খানা গামলাতে আপনি গমের গাছটা লাগিয়ে দিন। আর একটা গাছের গাছটাকে থেতো করে রস বার করে আপনি খাবেন। পরের দিন আবার সেটা রেডি থাকবে, যেই গামলাটা শেষ হচ্ছে আবার সেই গামলার মধ্যে আবার গাছটা লাগিয়ে দেবেন, যাতে এই রোটেশনের মধ্যেই আপনাকে থাকতে হবে। তো উইট গ্রাস জুস, ঠিক না, মার্কেটের মধ্যে পাওয়া যায়, কিন্তু এর মধ্যে কি আছে, যখন আপনি ন্যাচুরালি ওয়েতে আপনি করবেন, এই যে আমি আপনাকে বললাম না মানে মেথডটা, এই মেথডটা যখন আপনি ইউজ করবেন তাতে কিন্তু আপনার উপকারটা আরও বেশি হয়। মার্কেটের মধ্যে যেগুলো পাওয়া যায় তার মধ্যে অনেক রকম মেডিসিন দেওয়া থাকে, যেখানে মেডিসিনগুলো খারাপ না হয়ে যায় বা অনেক দিন যাতে পড়ে থাকে, ঠিক আছে, লাস্টিং করে। তো এই যে ব্যাপারটা রয়েছে, প্রেজেন্টিভ যে ব্যাপারটা রয়েছে, যার কারণের জন্য পেশেন্টের কিন্তু ক্ষতি হতে পারে। তো আপনাকে যেটা বললাম গমের গাছ, এই একটা গুড ফর্মুলা যে থ্যালাসেমিয়া পেশেন্টকে ন্যাচুরালি কিন্তু হেমোগ্লোবিন হতে চালু হয়ে যায়। তার সাথে সাথে ট্রিটমেন্ট আছে, আর ট্রিটমেন্টের মধ্যে কীরকম আমাদেরকে থাকা উচিত সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। একদম ঠিক কথা। আমরা খুব জটিল কঠিন সমস্যা নিয়ে আলোচনা করি, আমরা ক্যান্সার নিয়ে আলোচনা করি, আমরা আর্থারাইটিস নিয়ে আলোচনা করি, আমরা বিভিন্ন ধরনের অপারেশন ছাড়া ভালো হওয়ার পদ্ধতি নিয়ে আলোচনা করি। থ্যালাসেমিয়া নিয়ে আলোচনা খুব কম হয়। চলুন আজকে আপনাদের জন্য বিষয়টা নিয়ে পরিষ্কারভাবে পুরোপুরি আমরা আলোচনা শেষ করার চেষ্টা করব। তবে তার আগে দেখে নেবো কে আছেন আমাদের সাথে। নমস্কার। নমস্কার, আমি হাওড়া থেকে বলছিলাম, প্রদীপ মন্ডল। হ্যাঁ বলুন প্রদীপ বাবু, কি সমস্যা আছে? আমার বয়স হচ্ছে 24। আমার সমস্যা হচ্ছে আমার মুখে পিম্পল বেরিয়েছিল, তো ওগুলো কমে গেছে, কিন্তু ওই যে দাগগুলো কিছুতেই যাচ্ছে না আর। আচ্ছা, আপনার বয়স কত? 24। 24 বছর বয়স আছে। আপনার স্কিনটা কি মানে ফেয়ার আছে না ডার্ক আছে? বেশি ডার্কও নয়, বেশি ফেয়ারও নয়। আচ্ছা, আপনি একটা কাজ করুন, যেটা হচ্ছে ফিটকিরি, ঠিক আছে, ফিটকিরি যে সেভিং করার পর যে ফিটকিরিটা ইউজ করা হয়, ওই ফিটকিরিটা নিয়ে আপনি কি করবেন, প্রথম আপনি জল দিয়ে ওয়াশ করুন। আপনার স্কিন কি অয়েলি আছে না ড্রাই আছে? না, আমার অত হয়নি। অয়েলি আছে। আপনি একটা কাজ করুন, আমাদের লাইলিগেন্স একটা প্রোডাক্ট আছে, গ্লো ফেস ওয়াশ, ঠিক আছে, আপনি গ্লো ফেস ওয়াশটা একটা নিয়ে আসুন। আপনার বাড়ির পাশেই হাওড়াতে আমাদের চেম্বার আছে, বেলুড়ে, দাসনগরে বা আপনার শিবপুরে, যেখানে আপনার সুবিধা হবে সেখান থেকে একটা লাইলিগেন্সে গ্লো আপনার ফেস ওয়াশটা নেবেন। ফেস ওয়াশটা ওয়াশ করার পর আপনি কি করবেন, ফিটকিরিটা নেবেন। ফিটকিরিটা নিয়ে আপনি পুরো মুখে লাগিয়ে নিন। লাগানোর পরে আপনি দেখবেন একদম সাদা পাউডারের মতো মুখটা হয়ে গেল। আবার আপনি জল দিয়ে মুখটা ধুয়ে নিন। এটা দিনে 2বার করে করুন, দেখবেন যে ব্ল্যাক স্পটগুলো রয়েছে আস্তে আস্তে করে সরে যাবে। আর এর সঙ্গে সঙ্গে যদি আপনি বিপিটি ডার্মাটনিক যদি আপনি ব্যবহার করেন, তাতে কি ব্লাড পিউরিফায়ার হয়, রক্ত পরিষ্কার হয়। তার জন্য আপনি আরও তাড়াতাড়ি ইন্টারনাল বা এক্সটার্নাল দুটো ট্রিটমেন্ট যদি একসঙ্গে নেবেন, তাতে আপনার সমস্যাটা তাড়াতাড়ি কিন্তু ভালো হবে। একদম। শুনতে থাকুন। আপনাদের যে কোনো ধরনের শারীরিক সমস্যার জন্য কিন্তু সরাসরি আমাদের স্টুডিওতে ফোন করতে পারেন বা ফোন করতে পারেন এনবিপি নিজস্ব নাম্বারে 9830235527 বা 37। থ্যালাসেমিয়া নিয়ে আজকে আমরা আলোচনা করছি। ডক্টর ভাদুরী আমাদের সঙ্গে রয়েছে। স্যার, একটু জানতে চাইবো যে থ্যালাসেমিয়া রোগ মানে রক্ত সংক্রান্ত একটা সমস্যা, এটা কি একেবারে জন্মগত আমাদের মধ্যে তৈরি হয়, নাকি একটা নির্দিষ্ট বয়সের পর হঠাৎ করে এই প্রবলেমটা আমাদের মধ্যে অ্যারাইজ করে? অ্যাকচুয়ালি এই থ্যালাসেমিয়াটা কিন্তু একটা জেনেটিক ডিসঅর্ডার, ঠিক আছে, এটা ব্লাডের একটা ডিজিজ, যেখানে কি হয় আমাদের ব্লাডের মধ্যে যাদের এই থ্যালাসেমিয়ার প্রবলেমটা আছে, ব্লাডে হিমোগ্লোবিনের পার্সেন্টেজটা কম থাকে, এবং কারণ কি ওখানে রেড ব্লাড সেলসগুলো ঠিকমতো তৈরি হতে চায় না। আর সবচেয়ে বড় কথা, এটা যেহেতু একটা জেনেটিক ডিসঅর্ডার, এখানে দুরকম ভাবে এটা মানে কি অ্যারাইজ করে। অনেক সময় দেখা যায় যে অনেকে ক্যারিয়ার হয়, ধরুন বাবা আর মায়ের মধ্যে যে কোনো একজন হয়তো থ্যালাসেমিয়ার ক্যারিয়ার, সেক্ষেত্রে চান্সেসটা কম থাকে যে তার সন্তানের ওই ব্যাপারটা হবে কিনা। কিন্তু যদি দুজনেরই এই প্রবলেমটা থাকে মা বাবার, তাহলে কিন্তু এটা যেহেতু একটা জেনেটিক ফ্যাক্টর মানে প্রবলেম, তো যদি এই জেনেটিক জিনটা যদি সেই সন্তানের মধ্যে চলে যায়, তাহলে কিন্তু বাচ্চাও কিন্তু এই থ্যালাসেমিয়া আক্রান্ত হবে। এবং এই যে প্রবলেমটা, এইটা হচ্ছে আমাদের কি বলছি আমরা, যে একটা ব্লাডের সমস্যা, আর যেখানে আমাদের কি বোন ম্যারো, যেটা যেখান থেকে ব্লাডটা তৈরি হয় বা রেড ব্লাড সেলস গুলো তৈরি হয়, সেখানেই একটা কিন্তু সমস্যা দেখা দেয়, ঠিক আছে। তো এটা এমন নয় যে বড় হওয়ার পর হঠাৎ এলো। সাধারণত আমরা অ্যানিমিয়া দেখি যে আমাদের ফুড হ্যাবিট যদি ঠিক না থাকে, সেখান থেকে অ্যানিমিয়া হতে পারে, বা আরো কিছু কিছু ক্ষেত্রে দেখি আমরা অন্যরকম অ্যানিমিয়া গুলো হচ্ছে। কিন্তু এই যে যেটা থ্যালাসেমিয়া, যেখানে একটা বড় সিমটম হচ্ছে আমাদের অ্যানিমিয়া, সেখানে কিন্তু এটা কিন্তু একটা জেনেটিক ব্যাপার।
একদম। পাশাপাশি স্যারও যেহেতু আজকে রয়েছেন আমাদের সঙ্গে, একটু সিমটমস গুলো না অল্প অল্প করে একটু বুঝতে থাকবো, জানতে থাকবো যে আমার বা আমার সন্তানের থ্যালাসেমিয়া হলো কিনা, সেটা কি করে বুঝবো, ঠিক কোন মুহূর্তে থেকে একটু আন্দাজ পেতে পারি? ধরুন আপনার দেখবেন যদি আর্লি স্টেজের মধ্যে যদি আপনি কথা বলেন, তো আপনার বাচ্চাদেরকে বা বড়দেরকে আর্লি স্টেজের মধ্যে আপনি দেখতে পারবেন কি আপনার শরীরটা কিন্তু উইক হবে। তার সাথে সাথে আপনার শ্বাসকষ্ট চালু হয়ে যায়। কারণটা হচ্ছে যখনই শরীরের মধ্যে হিমোগ্লোবিন যখন আপনার কমে যায়, তখন কি আমাদের শ্বাসকষ্ট হতে চালু হয়ে যায়। আর যেরকম ডক্টর ভাদুরী বললেন কি রেড ব্লাড সেল যেটা আমাদের কমে যায়, যার ফলে কি হয় আপনার প্লেটলেট কাউন্ট কমতে থাকে। আবার আস্তে আস্তে দেখতে পারেন কি আপনি সেই পেশেন্টটা কিন্তু মানে এই সময় খুবই দরকার আছে যারা এইরকম পেশেন্টগুলোকে আমি বলবো কি সবসময় কিন্তু মাস্ক ব্যবহার করতে। কারণটা হচ্ছে কি যখনই আপনার এই ধরনের প্রবলেমগুলো রয়েছে, আর তার মধ্যে যদি আপনি ভিড়ভাড়ের মধ্যে যদি থাকেন বা আপনি যদি কোনো রকম সেই সময় যদি ভাইরাস যদি আপনার শরীরের মধ্যে আরও যদি তাড়াতাড়ি চলে আসে, কারণটা হচ্ছে কি ইমিউনিটি পাওয়ার তো লো হয়ে গেছে। এবার ইমিউনিটি পাওয়ার যখন লো হয়ে গেছে, তখন কিন্তু আপনি কি করছেন, আপনার মাস্ক ব্যবহার করছেন না। আর মাস্ক না ব্যবহার করার কারণের জন্য আপনার কি ডাব্লিউবিসি কাউন্টটা কিন্তু আরও তাড়াতাড়ি পড়ে যায় বা প্লেটলেট কাউন্টটা কিন্তু আরও পড়ে যায়। এই সময় খুব সাবধানে থাকতে হয়। এর মধ্যে খাওয়া দাওয়ার ব্যাপারে কিন্তু দেখবেন আপনি যদি ভাবছেন কি আমার আয়রনটা কমে যাচ্ছে, আমি আয়রনের জন্য আয়রন জাতীয় জিনিসটা খাবো, মানে যেরকম হচ্ছে আপনার আপনি বলতে পারেন বেদানা খাবো বা কুলেখাড়া খাবো, না, এইগুলো খাওয়ার পর কিন্তু আপনার শরীরের মধ্যে আরও আপনার ক্ষতি করে। আপনাকে করতে হবে কি, আপনাকে করতে হবে যেরকম মানে নিউট্রিশন আপনাকে নিতে হবে, প্রোটিন আপনাকে নিতে হবে, কিন্তু প্রোটিনের সাথে সাথে আয়রন মাত্রাতে যাতে আপনার না থাকে। যেমনি আপনি নিতে পারেন, আপনি মিট খেতে পারেন। আচ্ছা, আপনি ফোনটা কিনে নিন। কে আছেন আমাদের সাথে? হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ নমস্কার, আমি 2 নম্বর থেকে বলছি। 2.5 নম্বর থেকে বলছেন, বলুন কি সমস্যা আছে? একটা মোমোর না গলার প্রবলেম আছে, গরমকাল শীতকাল গলাটা জ্বালা করে। আচ্ছা, গলাটা জ্বালা করে। ওকে। গলাটা জ্বালা করে, তাই তো? তো সকালবেলা ঘুম থেকে উঠছি গলাটা জ্বালা করে। তো আপনার পেট কি পরিষ্কার হয়? হ্যাঁ। আচ্ছা, খাওয়া দাওয়া কি আপনি খুব রিচ করেন? মানে বাইরের খাবার কিছু খাই। আচ্ছা, আপনার জিআরডি সমস্যা আছে, মানে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ। এর মধ্যে কি গলা আপনার জ্বালা করবে, হ্যাঁ, আপনার পেট ফুলে থাকবে, খাবার রুচি হবে না। এর মধ্যে আপনি একটা কাজ করুন, সেটা হচ্ছে সবথেকে প্রথম উষ্ণ গরম জল খেতে চালু করুন। যখনই আপনি জল খাচ্ছেন উষ্ণ গরম জলটা খেতে চালু করুন। আর ফ্রিজে জল তো একদমই খাবেন না। তার সাথে সাথে যদি আপনি পারেন এটা করতে পারেন, ডাব প্রতিদিন আপনি একটা করে ডাব খাবেন। আর স্টুল যাতে আপনার ক্লিয়ার হয়, ঠিক আছে, এটার উপর আপনাকে নজর দিতে হবে। খাবার মধ্যে ফাইবার জাতীয় জিনিসটা খেতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে 1 কোয়া রসুন প্রতিদিন একটা করে আপনি চিবিয়ে হালকা একটু গরম জলটা খেয়ে নেবেন। তাতেই কিন্তু দেখবেন আপনার অনেকটা উপকার হবে। এরপরে যদি না হয়, আপনার নিয়ারেস্ট চেম্বার আছে আমাদের মধ্যমগ্রামে, সেখানে এসে যোগাযোগ করবেন। একদম। পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলবো। কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? বলছিলাম কুন্তল রায়। কুন্তল রায়। কুন্তল বাবু, কোথা থেকে ফোন করছেন আপনি? সূর্যপুর থেকে বলছি আমি, সূর্যপুর থেকে। সেটা কোথায়? দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। দক্ষিণ 24 পরগনা। হ্যাঁ বলুন, কি সমস্যা আছে? সমস্যা বলতে আমার মানে ওই ঘড়ি কাটার মধ্যে শরীরটা একটু হালকা মানে ঠিক করে, যেন মনে হয় ওরকম দাঁড়ালে, কিন্তু বসলে অত ওরকম মনে হয় না, কিন্তু দাঁড়িয়ে থাকতে বা একটু হাঁটলে ওরকম। আপনার বয়স কত? 29। 29। আপনি কি খাওয়া দাওয়ার মধ্যে কি ভেজ করেন না নন ভেজ করেন? আমার তো ভেজ তেমন আর খাওয়া হয় না, মানে আমরা থাকি না তো, কাজে সুস্থ থাকি বাইরে, মানে নন ভেজটা বেশি খান, তাই তো? নন ভেজটা বেশি খাওয়া হয়ে যাচ্ছে। আচ্ছা, আর পেট পরিষ্কার হয়? পেট পরিষ্কার হয় না। হ্যাঁ, তো এইটা একটা কারণ হলো পেট পরিষ্কার হয় না। কারণটা হচ্ছে শরীরের মধ্যে আপনার বায়ু মাত্রাটা বাড়ছে। হ্যাঁ, ঘড়ির কাঁটার মতো যেরকমই জ্বলে সেরকমই জ্বলছে। আচ্ছা, এবার আপনি ভালো করে আপনি না টিভি পর্দায় আপনি থাকুন, আপনাকে বলে দিই কি করতে হবে। প্রথম তো হচ্ছে দেখুন, আপনি খাওয়ার মধ্যে রিচ খাবারটা আপনি বেশি খাচ্ছেন, যেহেতু আপনি বললেন কি আমি নিরামিষ খাই না, আমি আমিষটা খাই, কিন্তু কি হচ্ছে খাওয়াটা আপনাকে ডাইজেস্ট হচ্ছে না। কারণটা হচ্ছে আপনার পেট পরিষ্কার হচ্ছে না। ডাইজেস্ট না হওয়ার কারণের জন্য কি হচ্ছে, আপনার শরীরের মধ্যে বায়ু মাত্রাটা বাড়ছে, মানে গ্যাস ফর্মটা বেশি হচ্ছে। বায়ু মাত্রাটা যখন বাড়বে তখন কি হবে, আপনার এরকম দেখবেন আপনার নার্ভগুলো দেখবেন আস্তে আস্তে করে না, যেরকম আমাদের হার্টবিট হয় ঠিক ওই রকম দেখবেন আস্তে আস্তে করে হার্টবিট মতন আপনার নার্ভগুলো কিন্তু নড়তে থাকে। এটা হচ্ছে শরীরের মধ্যে যখন বায়ু মাত্রাটা বেড়ে যায়। এবার আপনি বললেন কি আমার শরীরের মধ্যে ঘড়ি কাঁটা মতন টিক 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 করে যাচ্ছে, তা আপনার শরীরের মধ্যে তো ঘড়ি কাঁটা নেই।
আপনার শরীরের মধ্যে কি আছে, আপনার শরীরের মধ্যে সেল আছে, নার্ভ আছে। তো এই নার্ভগুলো কি হয়, এগুলো উইক করে দেয়, ড্যামেজ করে দেয়। খাবার মধ্যে অবশ্যই আপনি নিউট্রিশন নেবেন। আপনি যে বলছেন কি আমি আমিষ খাই, তো আপনি আমিষটা খান, কিন্তু আমিষ কতটা অথেন্টিক আছে সেটা আপনি দেখুন। আপনি হয়তো আপনি বাইরে থেকে রোল খাচ্ছেন, বিরিয়ানি খাচ্ছেন, তো সেটা কিন্তু আমিষ হলো না, ঠিক না? আপনি আমিষটা কিন্তু রেডি করে যদি খাচ্ছেন সেটা কিন্তু উপকারী হবে আপনার। তো আপনার খাওয়ার মধ্যে নিউট্রিশনটা রাখতে হবে। এটা নার্ভের সমস্যা বাড়ছে, কারণটা হচ্ছে কি আপনার বয়স খুবই কম, 29 বছর বয়সের মধ্যে এই রোগগুলো কম দেখা যায়, কিন্তু আপনার হচ্ছে কারণটা হচ্ছে কি আপনার কিছু প্রবলেম রয়েছে, যেখানে আপনার বললেন ডাইজেশন সমস্যা রয়েছে, সেকেন্ড হচ্ছে নার্ভের সমস্যাটা বাড়ছে। তো দক্ষিণ 24 পরগনাতে প্রত্যেক আমার বৃহস্পতিবার দিন আমাদের চেম্বার, আজকেও ছিল। তো যদি আপনি পারেন আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে আমতলা চেম্বারটা নোট করে নেবেন, সেখানে এসে যোগাযোগ করবেন, যাতে আপনি আর্লি স্টেজের মধ্যে আপনি ভালো হতে পারেন। নালে এই রোগকে যদি দীর্ঘদিন যদি ফেলে রাখেন, সেটা কিন্তু আপনার জন্য এটা এতটা ক্ষতি হয়ে যাবে কি অনেক ধরনের পেশেন্টগুলো রয়েছে দেখবেন সবসময় হাত কাঁপতে কিন্তু চালু হয়ে যায়। তো এই পার্কিনসন যাকে বলা হয়, তো ঠিক ওই রকম আপনার প্রবলেমগুলো কিন্তু অ্যারাইজ হতে চালু হয়ে যাবে। একদম। পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলবো, কে আছেন বলবেন। নমস্কার। হ্যাঁ, আমি বলছি সোনালি। বয়স কত? 26 বছর। 26 বছর। 26 বছরে কি প্রবলেম হচ্ছে? আমার মুখে ব্রণ বেরোচ্ছে। ব্রণ বেরোচ্ছে, ওকে। 26 বছরে আপনার যদি ব্রণ বেরোচ্ছে, সেটা আপনার এটা আগে বলুন কি আপনার সাদা স্রাব হয় কি? হ্যাঁ হয়। আপনার কি পিরিয়ড টাইমে টাইমে হয়? হ্যাঁ বলে হবে না, আপনার পিরিয়ড ঠিকঠাক ক্লিয়ার হয় না, ঠিক আছে? রোগকে লোকানো কোনো চেষ্টা করবে না, কারণটা হচ্ছে এটা আপনার জন্য ক্ষতি করে। এটা হচ্ছে হারমোনসের ইমব্যালেন্সের জন্য আপনার কিন্তু ব্রণ হচ্ছে। এবার এখান থেকে আমি আপনাকে বলে দেবো একটা ক্রিম ব্যবহার করুন, কি আপনার ব্রণটা ঠিক হয়ে যাবে, সত্যি ভালো হবে, কিন্তু আবার হবে। কারণটা হচ্ছে কি প্রবলেমটা আসছে কিন্তু হারমোনসের সমস্যার জন্য। তো আপনাকে করতে হবে কি, আপনার কোথাও দুর্গাপুরে বাড়ি তো? তো সামনে রবিবার দিনই আমাদের দুর্গাপুরে চেম্বার আছে, ঠিক আছে? তো আপনাকে আমরা বলবো না কি আপনি কলকাতায় আসুন, আপনি দুর্গাপুর বসেই কিন্তু আপনি আমাদের চিকিৎসাগুলোকে পাবেন। আপনি আগামী রোববার দিন দুর্গাপুর চেম্বার দেখা করুন, যেখানে আপনাকে কি কি কারণের জন্য আপনার এই প্রবলেমগুলো হচ্ছে সেটার উপরে আপনাকে ট্রিটমেন্ট করুন, যাতে একটা সময়, বেশি বলবো না আপনাকে কি সারা জীবন ওষুধ খেতে হবে, হয়তো আপনি 1 মাস 1.5 মাস ওষুধ খাবেন, আপনার প্রবলেমটাও ঠিক হয়ে গেল। আর একবার যে পিম্পলসটা আপনার ঠিক হলো সেটা কিন্তু ফিরে আসবে না, এটা সব থেকে বড় জিনিস, ঠিক না? আপনি জল বেশি করে খান যদি পারেন। আর একটা আপনাকে কাজ বলে দিই, যেটা হচ্ছে ডিম হয় না, ডিমের সাদা পাটটা, উপরের পাটটা, সেটাকে কি করবেন, সেটাকে ফ্রাই করবেন, ঠিক আছে? মানুষটা ফেলে দেয় ডিমের, দেখবেন যখন আপনি খাবেন তো ডিমের উপরে যে কাভারটা থাকে সেই কাভারটাকে মানুষ ফেলে দেয়, কিন্তু সেই কাভারটাকে ফেলবেন না, সেই কাভারটাকে কি করবেন আপনি মানে ভাজবেন, ভাজার পর সেখান থেকে যে গুঁড়োটা আছে না সেটা আপনি হাফ চামচ করে দিন 2 বার খেতে চালু করুন। তাতে দেখবেন আপনার যে লিকুইডে যে প্রবলেমটা হচ্ছে, সাদা সাব যে প্রবলেমটা হচ্ছে, বা আপনার যে হারমোনস ইমব্যালেন্স হচ্ছে সেটা কিন্তু হতে কম হয়ে যাবে। তো দেখুন সবসময় মেডিসিনও নয়, কিছু ফর্মুলা আছে, কিছু হার্বস আছে যেটা মানে ম্যাজিকের মতন কাজ করে, ঠিক আছে? এইগুলো আপনাকে করতে হবে, তার জন্য কিন্তু ভালো চিকিৎসক কাছে যেতে হবে, যেখানে আমি সঠিকভাবে সঠিক চিকিৎসাটা পাই। একদম সঠিকভাবে সঠিক চিকিৎসা তো পেতেই হবে, আর তার জন্য যোগাযোগ করতে হবে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। খুব হ্যাপা, খুব কঠিন, না জানি কি হ্যাপার বিষয় যে আমি করে উঠতে পারবো কি পারবো না, একদম নয়। টিভি স্ক্রিনে যাচ্ছে দুটো ফোন নাম্বার, একেবারে এনবিপি নিজস্ব নাম্বার 9830235527 এই দুটি ফোন নাম্বারে আপনাদের ফোন করতে হবে, কথা বলতে হবে, আপনি কোথায় থাকেন সেটা জানাতে হবে, কবে চেম্বার আছে আপনাকে জেনে নিতে হবে, কোন চিকিৎসক আসছে, কটা থেকে কটা পর্যন্ত আসছে, কি কি আপনাকে নিয়ে আসতে হবে, সবটা আমাদের যারা হেল্পলাইন নাম্বার ধরেন তারা সুন্দরভাবে আপনাদের কিন্তু বুঝিয়ে দেবেন। তাই অবশ্যই আমাদের সাথে অর্থাৎ এনবিপির সাথে যোগাযোগ, এই সূত্র বা বন্ধনটাকে টাইট করার জন্য আমাদের নিজস্ব নাম্বারগুলো নোট করতে একদম ভুলবেন না। পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলবো, কে আছেন বলবেন। নমস্কার। নমস্কার, আমি অঞ্জু বলছি আগ্রা থেকে। হ্যাঁ বলুন অঞ্জু, কি সমস্যা আছে? বয়স কত আপনার? বয়স 25, মানে আমি আজকাল দাম ব্যথা আছে। আক্কেল দাঁতের ব্যথা হচ্ছে, আচ্ছা বেশ। আচ্ছা আক্কেল দাঁত তুমি তুলতে চাইছো না, মানে না তুলে ভালো হবে কিনা এটাই তোমার প্রশ্ন? প্রথম তো হচ্ছে আকল দাঁতটাকে তুলতেই নেই, কারণটা হচ্ছে সেটা তোলার সময় অনেক রকম আপনার সমস্যা হয়, চোখের দৃষ্টি চলে যেতে পারে, ঠিক আছে? তো আমি আপনাকে বলবো কি দেখুন এই বয়সে অনেকজনের যে 32টা দাঁত হয় না, তো মানুষে দেখবেন 32টা দাঁত কিন্তু
ওই 16 বছর 18 বছরের মধ্যে হয় না, এটা আস্তে আস্তে যখন আপনার বয়স হয় তখন কিন্তু 32টা দাঁত ফিল আপ হয়। আপনি নিজের দাঁতগুলোকে গুনুন তো দেখুন আপনার হয়তো 32টা দাঁত নেই, ঠিক আছে? তো এই যে আপনার দাঁতগুলো যেটা ব্যথা হচ্ছে সেটা কিন্তু দাঁতটা বেরোচ্ছে, ঠিক আছে? সেই কারণের জন্য ব্যথা হচ্ছে, আর সেটাকে হয় আপনি তোলার জন্য বলছেন, বা আপনার যদি দাঁতের মধ্যে যদি কোনো রকম পোকা লেগে থাকে তাহলে কিন্তু হতে পারে। তো আমি আপনাকে বলবো এইগুলো কোনো ঝামেলাতে যাবে না, লবঙ্গ তেল আপনি ব্যবহার করুন, ঠিক আছে? লবঙ্গ তেলকে নিয়ে তুলোতে ভিজিয়ে সেই জায়গাটায় চিবিয়ে রাখতে বলুন, থুতু আসতে ফেলে দেবেন, দিনে 2 থেকে 3 বার করবেন। কোনো রকম পেন কিলার আপনি ব্যবহার করবেন না, কারণটা সেই পেন কিলার খেলে আপনার ক্ষতি হবে। বা কতদিন আপনি পেন কিলার খাবেন? যেরকম আজকে আমাদের টপিক আছে থ্যালাসেমিয়া, আপনি কতবার রক্ত দেবেন, ঠিক না? রক্ত দিতে আপনি তো পরেশান হয়ে যাচ্ছেন, হেরান হয়ে যাচ্ছেন। আপনাকে খুঁজতে হবে কি করে আমার রক্ত তৈরি হবে, সেটা যদি ফর্মুলাটা আপনি পেয়ে যান আপনার কাজই কাজ হয়ে যাবে, ঠিক না? আর ঠিক এই ফর্মুলাটা বোধহয় এনবিপির কাছে রয়েছে এবং সে কারণেই কিন্তু এনবিপির চিকিৎসকেরা সাকসেস দিতে পারছে, মানুষকে ভালো রেজাল্ট দিতে পারছে। এবং এই ফর্মুলাটা আপনাকেও বুঝে নিতে হলে যোগাযোগ করতে হবে এনবিপিতে। থ্যালাসেমিয়া নিয়ে অবশ্যই আমরা আলোচনায় আবারও ফিরবো, পরপর আপনাদের ফোন সেটাও আমাদের রিসিভ করতে হয়। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, নমস্কার। নমস্কার। আমি অজিত হালদার বলছিলাম। কোথা থেকে? বারাসাত থেকে বলছেন, বলুন কি সমস্যা আছে? আমার চিকিৎসা করেছে হাঁটু ব্যথা নিয়ে, মানে একদমই হাঁটতে চলতে পারতোই না, আর বসে উঠতে পারতো না। এখন মোটামুটি সকালবেলা মর্নিং ওয়াক করতে, হাঁটাহাঁটি করতে, বাজারে সবকিছু করতে পারছে, ডাক্তারবাবু এখন একদম। তো এখন কেমন আছেন তিনি? এখন খুবই 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 ভালো আছে। এখন খুবই ভালো আছেন, খুব ভালো কথা এটা। 2-2.5 মাসের পর থেকেই মানে একদম পুরোপুরি ঠিকঠাক হয়ে গেছে। ওকে ওকে ওকে, খুব ভালো, খুব ভালো কথা। মানে সব থেকে বড় বিষয় কি, অনেক সময় আমাদের এনবিপি তে চিকিৎসকদের কাছে অনেক পেশেন্টরা আসে, এসে চেম্বারে হয়তো চোখের জল ফেলে যে এত সমস্যা আছে ডাক্তারবাবু, আমরা কি ভালো হব, আবার কি আগের মতন অবস্থানে ফিরবো? অনেক পয়সা নষ্ট করেছে, মানে বলতে ভ্যালু পর্যন্ত গেছে, সেভাবে কোনোভাবেই কোনো কিছু ইয়ে হয়নি। ডাক্তারবাবু যাওয়ার পর মানে যেটু তখনই বুঝতে পেরেছে না না এখানে আমার কিছুটা হবে, তো 2-2.5 মাস পর থেকে মানে হাঁটা চলা সবকিছুই করতে পারে। বাহ, খুব ভালো, খুব ভালো খবর এটা আমাদের জন্য। শুনতে থাকুন। কারণটা হচ্ছে কি, দেখুন আজকে উনি যে পেশেন্টটা ফোন করলেন, কি ওনার যে প্রবলেমটা মানে আজকে হাঁটু ব্যথা, যেটা আমি একটু আগেই বলেছিলাম কি দাঁতে যদি ব্যথা হয়ে থাকে আপনি কোনো রকম পেন কিলার খাবেন না। তো দেখুন হাঁটু ব্যথাতেও আজকে আপনি যদি ট্রিটমেন্ট করাচ্ছেন তো সেখানে আপনাকে বলা হচ্ছে হয়তো ক্যালসিয়াম বড়ি দিচ্ছে, ঠিক না, বা আপনাকে কোনো রকম অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে। এটাতে যদি না হয় তো পেন কিলার দিয়ে দিচ্ছে, বা আপনাকে নিজ রিপ্লেসমেন্ট করতে বলা হচ্ছে। কারণটা হচ্ছে কি আপনার তো জেল শুকিয়ে গেছে, এগুলো করে হবে কি, ঠিক না? আপনার জেল যদি তৈরি করা হয় তাতে কি হবে, আপনার সমস্যাটা মিটে যাবে। তো যেটা উনি 2-2.5 মাস থেকে ট্রিটমেন্ট নেওয়ার পর উনি আজকে সুস্থ আছেন, সেটা কারণটা হচ্ছে কি আমরা রোগের মূল কারণটা জেনে তার উপরে চিকিৎসাটা করি, সেই কারণে আজকে উনি পজিটিভ রেজাল্ট পেয়েছেন। একদম। আর এগুলো না দৃষ্টান্ত, এগুলো প্রমাণ, আর এর প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে, আমাদের জানার প্রয়োজনীয়তা রয়েছে। এনবিপি তে এসে আদৌ কি মানুষ ভালো হচ্ছে? কারণ আমি বা ডাক্তারবাবুরা বলবেন আপনি চলে আসুন, আর আপনি শুনে চলে আসবেন, কেন আসবেন আপনি? আপনাকে আগে প্রমাণ আমাদের দিতে হবে যে আমরা এনবিপি চিকিৎসকেরা ভালো করতে পারছেন পেশেন্টদেরকে, তবেই তো আপনি আসবেন। সেই প্রমাণ কিন্তু আমাদের কাছে হাজারো রয়েছে, আর সেই কারণে এতটা জোরের সাথে, এতটা উচ্ছ্বসিত হয়ে আমরা কনফিডেন্সের সাথে বলতে পারি আসুন না একবার আমাদের কাছে, দেখবেন আমরাই পারবো সম্পূর্ণভাবে আপনাদেরকে ভালো করতে। পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলবো, কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ হ্যালো, বলুন কে বলছেন? হ্যাঁ মনোজ দাস, পাঁশকুড়া। পাঁশকুড়া, হ্যাঁ বলুন মনোজ বাবু, কি সমস্যা নিয়ে ফোন করলেন? সমস্যা বলতে পুরনো দাঁতের সমস্যা। আচ্ছা, পুরনো যে দাঁতের সমস্যাটা, এটা আপনার কি ড্রাই এক্সিমা আছে না উইট এক্সিমা আছে? ড্রাই, এটা শুকনোটা। শুকনো আছে, অনেক দিনের সমস্যা আছে তো? আচ্ছা, আপনার বাড়ির পাশে কোনো গরু আছে? হ্যাঁ 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 আছে। তো আপনাকে একটা টিপস বলছি, সেটা আপনি যদি করতে পারেন, ঘৃণা যদি না করেন, তাহলে কিন্তু আপনার এই প্রবলেমটা কিন্তু সেখান থেকে ভালো হবে। ঠিক আছে, আপনাকে কি করতে হবে, শুনুন আপনি। যেই সময় গরুটা পায়খানা করছে, ঠিক আছে, পটি করছে, সেই সময় আপনার যে জায়গাটা রয়েছে, মানে হাতে হোক বা পায়ে হোক, সেই সময় সঙ্গে সঙ্গে আপনাকে দিয়ে দিতে হবে। মানে যদি পটিটা যদি আপনার পড়ে গেল, সেটা লাগালে কিন্তু কোনো রকম কাজ হবে না। যখন পটিটা করছে, ঠিক আছে, সেই সময় সেই হাতটা বা পাটা আপনাকে দিতে হবে। তো ড্রাই এক্সিমা একমাত্র ওরই উপায় আছে, সেই সময় যে জার্ম ব্যাকটেরিয়াগুলো আছে যেটা আপনার ড্রাই এক্সিমার মধ্যে কিন্তু ভালো কাজ করে।
তো এটা আপনি করুন। আর এর সাথে অবশ্যই যখন দীর্ঘদিনের সমস্যা রয়েছে, আপনাকে ব্লাড পিউরিফাই করা দরকার রয়েছে, তো কিছু ট্রিটমেন্টের মধ্যে থাকবেন, প্লাস এই টিপসটা আপনি অবশ্যই ব্যবহার করুন, সাথে দেখবেন আপনার ড্রাই এক্সিমাটা কিন্তু ভালো হয়ে যাবে। ভালো ডাক্তাররা যেটা ভালো করতে পারে না, কিছু টিপস আছে যেখানে পেশেন্টটা কিন্তু এমনি ভালো হয়ে যায়। একদম। তো আবার একটু ডক্টর ভাদুরীর কাছে যাই। আজকে যেহেতু থ্যালাসেমিয়া নিয়ে আমরা আলোচনা করছি, স্যার কিন্তু আমাদের বললেন যে কতবার আমরা রক্ত নেবো, এটা খুব স্বাভাবিক বিষয়, কতদিন আমরা এভাবে রক্ত নিতে পারবো। তো রক্ত যদি আমি না নিতে চাই, সেখানে বিকল্প হিসেবে কি এনবিপি কে আমরা চয়েসে রাখতে পারি? দেখুন, প্রথম কথা যে স্যার যেটা বললেন যে হুইট গ্রাস, এই হুইট গ্রাস একটা কিন্তু এমন একটা ভেষজ যেটার কিন্তু কেমিক্যাল স্ট্রাকচারটা আমাদের যে ব্লাডের কেমিক্যাল স্ট্রাকচার তার মতোই, অলমোস্ট সেম, ঠিক আছে। এবং এতে যেহেতু ক্লোরোফিল আছে, এটা কিন্তু খুব এফেক্টিভ। আর তার মধ্যে কি হয়, ক্লোরোফিল যেখানে থাকে সেখানে অক্সিজেন সাপ্লাই অনেক বেশি থাকে। এই দুটো কাজ যখন হয়, তখন কিন্তু দেখা গেছে যে আমাদের কাছে যে সব রেকর্ডস গুলো আছে, আমাদের যে রিসার্চ ওয়ার্ক চলে, তার মধ্যে দেখা গেছে যদি কোনো মানুষ মেডিসিনও দরকার নেই, মানে কোনো কেমিক্যাল মেডিসিন না নিয়ে হার্বাল ট্রিটমেন্টের মধ্যে যদি থাকে, আয়ুর্বেদিক ট্রিটমেন্টের মধ্যে থাকে, তার পাশাপাশি এরকম তার ফুডের মধ্যে বা সাপ্লিমেন্ট হিসাবে সে যদি হুইট গ্রাস জুস নেয়, তাহলে কিন্তু তার এফেক্ট অনেক বেশি। আমাদের কাছে অনেক পেশেন্ট এমনও এসছে যারা হয়তো আগে দেখা গেছিল যে মাসে 2-3 বার করে ব্লাড নিতে হচ্ছে, কিন্তু ট্রিটমেন্ট করাতে করাতে তাদের কিন্তু এগুলো ডিলেড হচ্ছে। এবং অনেক অনেক পেশেন্ট এমন আছে যাদের হয়তো তখন প্রথমে শুরুতে হয়তো আমাদের কাছে ট্রিটমেন্ট নিতে নিতে 1 মাস পরে একবার করে ব্লাড দিতে হচ্ছিল, আজ কিন্তু তারা কিন্তু অলমোস্ট এটাকে রিকভারি করে ফেলেছে। হ্যাঁ, আমি বলবো না যে এটা লাইফ থেকে চলে গেছে, যেহেতু এটা জেনেটিক্যাল ডিসঅর্ডার, কিন্তু ওই ব্লাড দেওয়ার প্রবলেমটা কিন্তু একদম তাদের কমে এসছে, হয়তো 3 মাসে একবার করে দিতে হচ্ছে, এরকম কিন্তু রেকর্ড আছে। তো তার জন্যই বলবো যে আয়ুর্বেদের হাত ধরে যদি আপনি চলতে পারেন, সঠিক ট্রিটমেন্টটা যদি পান, সঠিক ঔষধ যদি আপনি গ্রহণ করতে পারেন, এবং যে লাইফস্টাইল চেঞ্জেসের কথা আমাদের ডাক্তারবাবুরা বলেন সেগুলো মেনটেন করতে পারেন, তাহলে কিন্তু আপনি থ্যালাসেমিয়াকেও কিন্তু বিট করতে পারেন। একদম। আর বারবার রক্ত নেওয়া, এটাও কিন্তু নানা রকমের সাইড এফেক্টের সম্মুখীন আমাদের কিন্তু হতে হয়, সেটা কিন্তু বারংবার কিন্তু প্রমাণ হয়েছে। তাই সাইড এফেক্ট ছাড়া কিন্তু নিজেকে ভালো করুন। চট করে আগে একটু আমি অ্যাড্রেসটা একটু বলে দেবো। যেহেতু আমাদের বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে, বনগাঁয় কিন্তু আমাদের চেম্বার রয়েছে ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা পাচ্ছেন, গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, ক্যানিং এ পাচ্ছেন ডক্টর আর্দেকে, আসানসোলে কিন্তু থাকেন ডক্টর বি শর্মা, সেই অনুযায়ী অবশ্যই তাকে পাচ্ছেন। পেয়ে যাচ্ছেন অবশ্যই বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্যকে, মালদায় পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, কাকদ্বীপে আমাদের কিন্তু চেম্বার রয়েছে। এখনো অনেকে না জানেন না যে কাকদ্বীপে আমাদের চেম্বার স্টার্ট হয়ে গিয়েছে। কাকদ্বীপে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন, ডক্টর এস ভাদুরী কিন্তু নিজে থাকেন কাকদ্বীপ চেম্বারে। পাশাপাশি দুর্গাপুরে আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন। বোলপুর চেম্বারে ডক্টর বি শর্মা এবারে কিন্তু থাকছেন। বোলপুর অর্থাৎ বীরভূমের বন্ধুদের জন্য বলবো, যারা দীর্ঘদিন স্যারের জন্য ওয়েট করছিলেন, তারা এবারে কিন্তু স্যারকে পাচ্ছেন। তো একবার হেল্পলাইন নম্বরে ফোন করুন, একবার যোগাযোগ করুন। কোচবিহার চেম্বারে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, কৃষ্ণনগর চেম্বারে ডক্টর এ হালদারকে পাচ্ছেন, রায়গঞ্জে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, হেরিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেচেদা চেম্বারে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, খড়গপুরে আমাদের চেম্বার রয়েছে, খড়গপুর চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। এবার খড়গপুর চেম্বারে কিন্তু স্যার আপনাদের জন্য থাকছেন, তাই চাইলে অবশ্যই কিন্তু খড়গপুর চেম্বারে আপনারা যোগাযোগ করতেই পারেন। নর্থ বেঙ্গলের বন্ধুরা শিলিগুড়িতে যোগাযোগ করুন ডক্টর এস ঘোষালের সাথে, হলদিয়ায় পেয়ে যাচ্ছেন আপনারা ডক্টর এ হালদারকে, আগরতলা অর্থাৎ ত্রিপুরার বন্ধুরা এবার কিন্তু পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, শিলচরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বাঁকুড়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, আরামবাগে আমাদের চেম্বার রয়েছে, আরামবাগ তারকেশ্বর দিকের বন্ধুরা আরামবাগ চেম্বারে যোগাযোগ করুন, ডক্টর এ হালদারকে পাচ্ছেন। আলিপুরদুয়ারে আমাদের নতুন চেম্বার, সেখানে কিন্তু এবারও থাকছেন ডক্টর বি শর্মা, পেয়ে যাচ্ছেন জামশেদপুরে ডক্টর এন ভট্টাচার্যকে, গুয়াহাটিতে কিন্তু আপনারা চেম্বার পাচ্ছেন, পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পুরুলিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, ঝাড়গ্রামে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, এবং ডিব্রুগড় চেম্বারে কিন্তু পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। এখানেই শেষ নয়, আরো চেম্বার রয়েছে, কলকাতা চেম্বার রয়েছে, মধ্যমগ্রামে কিন্তু আমাদের হেড অফিস, অবশ্যই সেখানে আপনারা পাচ্ছেন। হাজরা বা ল্যান্সটাউন, যেটা বুঝতে আপনাদের সুবিধা, সেখানে আমাদের চেম্বার রয়েছে। শিশুমঙ্গল হসপিটালের একদম অপোজিটেই কিন্তু আমাদের চেম্বার রয়েছে। চেম্বার পেয়ে যাচ্ছেন হাতিবাগান, চৌমাথার
একেবারে কাছে। চেম্বার পেয়ে যাচ্ছেন খিদিরপুরে, চেম্বার পেয়ে যাচ্ছেন হাওড়াতেও, শিবপুর, বালচিগুড়ি বাজার, দাসনগর বা বেলুর, যেখানে সুবিধা আপনি সেখানেই যোগাযোগ করুন। আর প্রত্যেক বৃহস্পতিবার করে দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলাতে চেম্বার পাচ্ছেন, আর পাচ্ছেন সেখানে ডক্টর বি শর্মাকে। তাই হেল্পলাইন নাম্বার আমাদের নিজস্ব নাম্বার, সেই নাম্বার নোট করুন, ফোন করুন এবং যোগাযোগ করুন। থ্যালাসেমিয়া নিয়ে আলোচনা করছিলাম, খুব সংক্ষিপ্ত সময় স্যারের কাছে যাব, আর কি গুরুত্বপূর্ণ দিকে একটু মাথায় রাখবো? আর যেটা আমরা বলছিলাম খাওয়ার মধ্যে ডায়েটগুলো, যেটা আয়রন জাতীয় জিনিসটাকে, তো দেখুন খাওয়ার মধ্যে আপনাকে নিতে হবে কি, আপনি মাটন আপনি ব্যবহার করতে পারেন। আর কিছু ভেজিটেবলস রয়েছে, যেরকম হচ্ছে আপনি দেখুন গ্রিন ভেজিটেবলস, ঠিক আছে, আপনি গ্রিন ভেজিটেবলসগুলো আপনি ব্যবহার করেন। আপনি জাঙ্ক ফুড, ফাস্ট ফুড থেকে আপনাকে দূরে থাকতে হবে। জলের মাত্রাটা আপনাকে সবসময় বেশি করে রাখতে হবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, যেটা হচ্ছে হুইট গ্রাস জুসের সঙ্গে সঙ্গে আপনাকে একটা জিনিস আরও বলে দিই, সেটা হচ্ছে তুলসী পাতা। এবার আপনি বলবেন কি এর সঙ্গে তুলসী পাতা আপনি কেন অ্যাড করলেন? কারণটা হচ্ছে কি, ইমিউনিটি পাওয়ারটাকেও আপনি স্ট্রং রাখতে হবে। যেরকম আপনার প্লেটলেট কাউন্টটা কমে যাচ্ছে বা আপনার ইমিউনিটি লেভেলটা যখন ডাউন হয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনার ঝট করে সর্দি কাশি হয়ে যাওয়ার চান্সেসটা কিন্তু বেড়ে যায়। তো সর্দি কাশি যখন আপনার চান্সেসটা যখন বেড়ে যাবে, তখন কি হবে, এইরকমই আপনার দেখবেন WBC আরও কিন্তু পড়তে চালু হয়ে যাবে। তো সেই সময় আপনার ইমিউনিটিকে স্ট্রং রাখতে হবে, আর ইমিউনিটিকে স্ট্রং রাখার জন্যই কাজ করবে কিন্তু তুলসী পাতা, ঠিক আছে। আর তার সাথে সাথে আপনি ওয়ার্কআউট অবশ্যই করুন। যে কোনো জিনিসে দেখুন, যোগা, প্রাণায়াম একটা এরকম জিনিস আছে, যেরকম আয়ুর্বেদ একটা ভাস্ট সাবজেক্ট, যেখানে অন্যপ্যাথিরা শেষ করে দেয় কি এখন আর ট্রিটমেন্ট আর হবে না, সেখান থেকে কিন্তু আয়ুর্বেদ স্টার্ট করে। ঠিক ওই রকমই যোগাও একটা এরকম পার্ট আছে, যেখানে আমরা বলে দিই কি আর কিছু করা যাবে না, সেখানে কিন্তু যোগা প্রমাণ করেছে অনেক সময় কি আমরাও কিন্তু বেস্ট আছি। তো এই কারণের জন্য দেখুন আজকে আমাদের এখানে যে ট্রিটমেন্টটা হয়, সেটা অনলি ফর মেডিকেশন নয়, মেডিসিনের সাথে সাথে আমাদের পার্ট রয়েছে পঞ্চকর্ম থেরাপি, ডিটক্সিফাই করার জন্য। তার সাথে সাথে পার্ট রয়েছে আমাদের যোগা, আর ঠিক ওর সাথে সাথে পার্ট রয়েছে আমাদের ডাইটিশিয়ান। তো আজকে একটা পেশেন্টকে মানে একটা ছাদের নিচেই সব রকম ট্রিটমেন্ট যখন পাওয়া যায়, তখন পেশেন্ট কিন্তু ভালো হয়। একটা জায়গায় গেলে কিন্তু ভালো হয় না। এবার দেখুন, যখন আপনার কোনো আপনি হোমিওপ্যাথিতে যখন ট্রিটমেন্ট করান, তখন আমরা কি করে, আপনাকে রেফার করে দেয়। আপনি নেফ্রোলজিস্টকে দেখান, ও বলবে আপনাকে কার্ডিওলজিস্টকে দেখান, ও বলবে আপনাকে হেপাটোলজিস্টকে দেখান। তো এইরকম করতে করতে আপনি পরেশান হয়ে যাবেন, ফেড আপ হয়ে যাবে, থাক বাবা একদিন তো মানুষকে মরতেই যাবে, আর আমি করবো না। তো সেখানে হয়তো ভালো হতে পারতো, কিন্তু পরেশান হয়ে এত হয়ে গেল যে সেখানেও ট্রিটমেন্ট করতে পারিনি। এই জন্য আমরা পরেশান না করে মানুষকে কিন্তু সুস্থ করি, যেখানে একটা ছাদের নিচেই তারা কিন্তু সব রকম ট্রিটমেন্ট নিতে পারে। আর এই কারণের জন্যে আজকে আমরা এনবিপি এই জায়গাটা আছে, আর এনবিপি আগামী দিন আরও স্ট্রং জায়গায় পৌঁছবে। কারণটা হচ্ছে কি, আমরা এখন আরও স্ট্রং করছি, আমরা কিছু আরও নতুন লোকগুলোকে অ্যাড করছি। তো যারা ইন্টারেস্টেড আছে, যে মানুষরা ইন্টারেস্টেড আছে কি আমরা এনবিপির সঙ্গে যুক্ত হব বা এনবিপির সঙ্গে হার্ডলি ওয়ার্ক করব, মন দিয়ে করব, ঠিক না। পয়সা দেখুন সবাই ইনকাম করে, কিন্তু এটা একটা সেবার কাজ, যেখানে মানুষকে কিন্তু আমরা সুস্থ করব। তো এইভাবে যদি মানুষের যদি ইচ্ছা থাকে, তারা কিন্তু এনবিপির সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন। আমি তাদের সঙ্গে তাদের প্ল্যাটফর্মটা আমি রেডি করব। একদম, যদিও আজকে হাতের সময় একদম নেই, অনুষ্ঠান থেকে আমাদের বিদায় নিতেই হবে। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো অবশ্যই আমাদের দুজন অভিজ্ঞ চিকিৎসককে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।